আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দামি গাড়ি পছন্দ করি, দামি বাড়ি পছন্দ করি। কিন্তু যে জিনিসটা দামি পছন্দ করি না সেটি হচ্ছে দামি স্টক। আমিও পার্সোনালি দামি স্টক পছন্দ করি না। আমি চাই সবসময় আমার স্টকগুলা যাতে আমি আন্ডার ভ্যালুড কিনতে পারি। রিসেন্টলি আমাদের মার্কেটে অল্প একটু র্যালি হয়েছে। ডিসেম্বর মাসে এই স্টকগুলা বটমে ছিল। সেখান থেকে জানুয়ারি মাসে অল্প একটু প্রাইস পেয়েছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর। এখন অনেকের কাছে আমাদের দেশের স্টকগুলা একটু ওভার ভ্যালুড মনে হচ্ছে। মনে হচ্ছে যে স্টকগুলার দামগুলা তো বেড়ে গেছে, এখন কি স্টক কিনি? সেই কথাটা চিন্তা করে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। আজকের ভিডিওতে টেকনিক দেখাবো যার মাধ্যমে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কম দামি বা চিপ স্টকগুলা খুঁজে পাবেন। এই মেথডটার নাম মিন রিভার্সন থিওরি। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা এক নজরে প্রথম দেখে নিই আজকের ভিডিওতে কি কি থাকছে। আজকের ভিডিওটা ৩টা চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে। প্রথম চ্যাপ্টারে থাকছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিন রিভার্সন থিওরি। আমরা প্রথমে জানবো মিন রিভার্সন থিওরি কি এবং এটা কি করে কাজ করে। তারপরে আমরা চলে যাব মিন রিভার্সন স্ক্রিনিং প্রসেস, কি করে মিন রিভার্সন স্ক্রিনিং প্রসেসটা হয় এবং কি করে এই প্রসেসটা করতে হয় সেটা আমরা দেখব। তারপর আমরা আমাদের বাংলাদেশের 10টা স্টক দেখব যেটা মিন রিভার্সন থিওরিতে আন্ডার ভ্যালুড। আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। আমরা প্রথম বুঝি যে মিন রিভার্সন কি। মিন রিভার্সনটা হচ্ছে the theory that asset price eventually revert to their long time mean or average price। এই মিন রিভার্সন থিওরি বলে একটা স্টক বা অ্যাসেট লং টাইমে সেটা ওভার ভ্যালুডও থাকে না, আবার আন্ডার ভ্যালুডও থাকে না। লং টাইমে এর মিন বা গড়ে ফিরে যায়। এই কনসেপ্টটার নাম হচ্ছে মিন রিভার্সন। এটা একটা সায়েন্স বা ফিজিক্সের কনসেপ্ট। আমরা একটা সায়েন্স বা ফিজিক্সের এক্সাম্পল দিয়ে দেখি। ধরুন আপনার কাছে একটা লোহার টুকরা আছে, একটা রডের টুকরা আছে। সেটাকে আপনি যদি গরম করেন, অনেক গরম করলেন, গরম করার পর সেটা কি হবে? ১-২ ঘন্টা পর আবার সেটা ঠান্ডা হয়ে নর্মাল টেম্পারেচারে ফিরে আসবে। আবার এই লোহার টুকরাটাকে আপনি যদি ফ্রিজে রাখেন, তাহলে কি হবে? সেটাও আবার ঘুরে ফিরে তার নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আমরা এখন কি করব? এই ফিজিক্সের কনসেপ্টটাকে আমরা স্টক মার্কেটে নিয়ে আসবো। এই যে আমরা উদাহরণস্বরূপ একটা স্টক নিয়েছি, এটা কোনো রিয়েল স্টক নয়, আমি একটা উদাহরণস্বরূপ নিয়েছি। ধরুন একটা স্টকের ২০২০ সালে ৮ পিতে ট্রেড হতো, ২১ সালে ৬ পিতে, ২২ সালে ১০ পিতে। মানে কি গত ৫ বছর এটা এভারেজে ৮.৫ পিতে ট্রেড হতো। কিন্তু আজকে যদি আপনি এটা ৪ পিতে কিনতে পারেন, তার মানে কি আপনি এই স্টকটা আন্ডার ভ্যালুতে কিনতে পারছেন। এই স্টকটা হিস্ট্রিক্যালি গত ৫ বছর গড়ে ৮ পিতে ট্রেড হতো। আপনি আজকে ৪ পিতে কিনছেন, তার মানে এই স্টকটা আপনি আন্ডার ভ্যালুড কিনছেন। কিন্তু এক্ষেত্রে আপনি যদি এটা ১০ পিতে কিনেন, হিস্ট্রিক্যালি ওভার ভ্যালুড কিনছেন। আমরা এটা মেক শিওর করব, আমি যে আজকে আমার স্টকটা কিনতেছি এটা যেন এর হিস্ট্রিক্যাল পি থেকে কম থাকে। যদি এই স্টকটা তার হিস্ট্রিক্যাল পি থেকে কম থাকে, তাহলে এই স্টকটা আন্ডার ভ্যালুড। এই স্টকটা ঘুরে ফিরে যদি তার এর হিস্ট্রিক্যাল পিতে চলে যায়, তাহলে আমার একটা ভালো মানের প্রফিট হবে। বিষয়টাকে আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। স্কয়ার ফার্মা এই শেয়ারটা গতকাল ২১৮ টাকা ৪০ পয়সায় ক্লোজ হয়েছে। এর এই বছরের অ্যানুয়ালাইজড ইপিএস হচ্ছে ৩৩ টাকা ১২ পয়সা। তার মানে এই স্টকটা এখন ট্রেলিং 6.59 পিতে ট্রেড হচ্ছে। কিন্তু আপনি যদি এর হিস্ট্রিক্যাল পারফরমেন্স দেখেন, গত ৫ বছরে অন এভারেজে এই স্টকটা 9.69 পিতে ট্রেড হয়েছে। এখন যদি কোনো পরিবর্তন না হয়, কোম্পানির গ্রোথ বা কোনো পরিবর্তন না হয়, এর পিটা এর গড়ে চলে যায়, তাহলে এখান থেকে একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করা যায়। এই স্টকটা এখন 6.59 পিতে ট্রেড হচ্ছে। এখন এই স্টকটা যদি এর মিন এভারেজে ফিরে যায়, তাহলে কি হচ্ছে? মিন অ্যাভারেজে ফিরে গেলে এর দাম দাঁড়াচ্ছে ৩২০ টাকা। এই কনসেপ্টটার নাম হচ্ছে মিন রিভার্সন। আশা করি আপনারা এই মিন রিভার্সন বিষয়টা বুঝতে পেরেছেন। এই মিন রিভার্সন ডাটাটা আমাদের পেতে গেলে আমাদের ২টা ডাটা লাগবে। একটা হলো স্টকের কারেন্ট পি এবং স্টকের হিস্ট্রিক্যাল পি। আমাদের দেশের স্টকগুলা হিস্ট্রিক্যালি গত ৫ বছরে অন এভারেজে কত পিতে ট্রেড হতো এবং আজকে কত পিতে ট্রেড হচ্ছে, তার উপর কম্পেয়ার করে আমরা এই মিন রিভার্সন ডাটাটা খুঁজে পাবো। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, ভাই আমি এই হিস্ট্রিক্যাল ডাটাটা কই পাবো? চলুন আমরা এখন আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাই এবং নেক্সট চ্যাপ্টারে আমরা এই স্ক্রিনিং প্রসেসটা নিয়ে ডিটেলে কথা বলবো। আপনি যদি আমাদের বাংলাদেশে সব স্টকের এইরকম হিস্ট্রিক্যাল ডাটা পেতে যান, আপনার একটা ওয়েবসাইটে যেতে হবে যার নাম stockanalysis.com। এখানে বাংলাদেশের সবগুলা স্টকের হিস্ট্রিক্যাল ডাটা আছে। এই ডাটাটা ওরা S&P থেকে কিনে নেয়। এই ডাটাটা অনেক ট্রাস্টেড, এই ডাটাটাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমাদের দেশের কোম্পানিগুলা প্রতি কোয়ার্টারে মানে ৩ মাস পর পর তাদের আর্নিং রিপোর্ট প্রকাশ করে। সেই ডাটাটা তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে সাবমিট করে এবং এই ডাটা তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোকে দিয়ে থাকে। এই ডাটাটাকে আপনি মোটামুটি ট্রাস্ট করতে পারেন। এই ওয়েবসাইটে গেলে আপনার কিছু করতে হবে না, আপনি শুধু ফ্রিতে সাইন আপ করবেন, তারপর আপনার স্ক্রিনিংগুলো করতে পারবেন। আমি স্ক্রিনিং প্রসেসে আসি। এখান থেকে কান্ট্রিতে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। বাংলাদেশ সিলেক্ট করে দিলে
আপনি বাংলাদেশের সব স্টকগুলা এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন জিপি, স্কয়ার, রবি, বাংলাদেশের সব স্টকগুলা এখানে আছে। আমাদের ২টা ডাটা এখানে দরকার, কারেন্ট পি বা এর ট্রেলিং পি এবং এর হিস্ট্রিক্যাল গত 5 বছরের এভারেজ পি। এই 2টা ডাটা আমরা খুঁজে নিব। এর জন্য এই যে ফিল্টার অপশন যে আছে এখানে আমরা শুধু পি লিখে দেব। পি লিখলে সার্চে পি চলে আসবে। এই যে দেখুন এই যে পি রেশিও চলে আসছে আর 5 বছরের এভারেজ পি। এর পি পেয়ে গেছি এবং এর 5 বছরের পি পেয়ে গেছি। আপনি বাংলাদেশের সবগুলা স্টকের পি রেশিও পেয়ে গেছেন এবং এর হিস্ট্রিক্যাল গত 5 বছরে কি এর পি ছিল সেটাও পেয়ে গেছেন। এখন আপনি ইচ্ছা করলে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারেন। কিন্তু একটা সমস্যা হলো কি, আমাদের বাংলাদেশে ৩৫৭টা লিস্টেড স্টক, এখানে ৩৫৭টা স্টক এসে পড়েছে। আমি তো আর ৩৫৭টা স্টক কিনবো না। আমি বড়জোর 5টা বা 7টা স্টক কিনবো, বড়জোর 10টা স্টক কিনবো, এর তো বেশি স্টক কিনবো না। আমাদের এখানে স্টকের সংখ্যা কমাতে হবে। আমরা কিছু কোয়ালিটি ফিল্টার দিব, তার মাধ্যমে আমরা খারাপ স্টকগুলা এখান থেকে কিক আউট করে দিব। চলুন আমরা এখানে কিছু ফিল্টার দিই, যার মাধ্যমে খারাপ স্টকগুলো আমরা এখান থেকে এক্সক্লুড করে দেবো, শুধুমাত্র ভালো স্টকগুলো এখানেই রাখবো। ফিল্টারে ক্লিক করার পর আমরা প্রথম কি দেবো, মার্কেট ক্যাপ। আমরা এখানে অনেক ছোট কোম্পানিগুলো নিব না, মানে যে কোম্পানিগুলো অনেক ছোট এই কোম্পানিগুলো এখান থেকে বাদ করে দিব। তাহলে এখানে যে খারাপ কোম্পানিগুলো আছে কেপিসিএল, জিকিউ, বলপেন, এই খারাপ কোম্পানিগুলো এখান থেকে সব চলে যাবে, শুধুমাত্র ভালো কোম্পানি থাকবে। প্রথম ফিল্টারটা হলো মার্কেট ক্যাপ। দ্বিতীয় ফিল্টারটা হলো কি ROE, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি অনেক ইম্পর্টেন্ট একটা ফিল্টার। এই দুটা ফিল্টার চলুন আমরা দেখি। তো রিটার্ন অন ইকুইটির আমরা 5 বছরের এভারেজ দিব। এই দুটা ফিল্টার করে এখানে এই ৩৫৭টাকে স্টকটা কমিয়ে আমরা একটা রিজনেবল রেঞ্জে আনবো। 40টা বা 50টা রেঞ্জে রাখবো, এর বেশি রাখবো না। তো চলুন আমরা মার্কেট ক্যাপ কমপক্ষে 10 বিলিয়ন হতে হবে। 10 বিলিয়ন, তো মার্কেট ক্যাপ 10 বিলিয়ন দিলে এই যে দেখুন ৩৫৭ থেকে স্টকের সংখ্যা এখন হয়ে গেছে 61, 61টা স্টক হয়ে গেছে। খারাপ স্টকগুলো মোটামুটি এখান থেকে বাদ পড়ে গেছে। আরেকটা ফিল্টার দিব, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আমাদের দেশের ট্রেজারি বন্ডের ইন্টারেস্টে 10.5%। যেসব কোম্পানি তাদের রিটার্ন অন ইকুইটি 10.5% জেনারেট করতে পারে না, আমরা ধরে নিলাম এই কোম্পানিগুলো ভালো না, এই কোম্পানিগুলো আমরা কিনবো না। আমরা এটাকেও দিয়ে দিব যে ওভার 10%। নাম্বারটা ইভেন নিলাম, 10.5% এখানে কোনো মিনিং করে না, তো নাম্বারটা ইভেন নিলাম। 10%, 10.5% কোনো ম্যাটার না। এখন দেখুন এখানে 39টা স্টক চলে এসেছে। 39টা স্টক মোটামুটি রিজনেবল একটা নাম্বার। আমরা একটা জিনিস করতে পারি, এই যে দেখুন এই লিস্টটা থেকে ব্র্যাক ব্যাংক বাদ হয়ে গেছে। এর কারণ হলো ব্র্যাক ব্যাংকের গত কয়েক বছরে ROE-টা একটু কম ছিল, ROE-টা 9%-এর মতো ছিল। এর কারণ হতে পারে বিকাশ আনপ্রফিটেবল ছিল, বিকাশ প্রফিটেবল ছিল না। আমরা ROE-টা আরেকটু কমাই দিই, যেহেতু আমরা 50টার মতো স্টক নিতে যাচ্ছি, তো ROE-টা আমরা 9 দিয়ে দিই। তো 9 দিলে এই যে ব্র্যাক ব্যাংক চলে আসছে। আমরা এই 43টা স্টককেই অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে দেখব যে কোন স্টকটা আন্ডার ভ্যালুড আছে, এর হিস্ট্রিক্যাল পি থেকে কম পিতে ট্রেড হচ্ছে। এটা দুইভাবে করা যেতে পারে। এক, ম্যানুয়াল ওয়ে, এর কারেন্ট পির সাথে গত 5 বছরের পি কে কম্পেয়ার করবেন ম্যানুয়ালি। এই যে যেরকম গ্রামীণ ফোনের এখন পি চলতেছে 12.16 এবং এর 5 বছরের এভারেজ পি ছিল 12.49। মানে আপনি ম্যানুয়ালি কম্পেয়ার করতে পারেন, কিন্তু আমরা এটা ম্যানুয়ালি কম্পেয়ার করব না। আমরা এটা একটা গুগল শিটে একটা ফর্মুলা লিখবো, যার মাধ্যমে এটাকে নিজে কম্পেয়ার করে দেবে। চলুন সেই প্রসেসটা আমরা দেখি। তো সেটা করতে হলে আমাদের কি করতে হবে, এই ডাটাগুলোকে আমাদের কপি করে গুগল শিটে নিয়ে যেতে হবে। তো আমরা এটাকে কপি করে গুগল শিটে নিয়ে যাই। এই সবগুলো ডাটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা সেটাকে গুগল শিটে নিয়ে নিলাম। এই সবগুলো ডাটাকে আমরা গুগল শিটে নিয়েছি। আমরা কি করব, আমরা এই ডাটাগুলোকে একটু ক্লিন আপ করে নেব। এখানে কিছু এক্সট্রা ফিল্ড আছে, যেরকম এই যে স্টকের পুরা নাম, এইগুলা ডাটাকে আমরা একটু ক্লিন আপ করে নেব। নেক্সট সেগমেন্টটা কন্টিনিউ করার আগে আমি একটু প্রমোশন করে নেই। আমি একটা পার্সোনালাইজ 101 কোচিং সার্ভিস লঞ্চ করেছি। আপনি আপনার ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে 1 ঘন্টা আমার সাথে গুগল মিটে কথা বলতে পারেন। আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। ইনভেস্টিং স্ট্র্যাটেজি আপনি ডিফাইন করতে পারেন এর মাধ্যমে। এর বুকিং লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা বুক করতে পারেন। আমরা কপি ডাটাগুলো একটু ক্লিন আপ করে নিয়েছি। আমরা বেশি কিছু করিনি, আমরা শুধু ওই ডাটাগুলোকে ক্লিন আপ করে আমরা তার উপর একটা টাইটেল বসিয়ে দিয়েছি আর গুগল শিটের বিল্ডিং টেবিল ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারেন। এই যে যেরকম জিপি আছে, স্কোয়ার আছে, একটার সাথে আরেকটাকে আপনি ম্যানুয়ালি কম্পেয়ার করতে পারেন। কিন্তু আমরা ম্যানুয়ালি কম্পেয়ার করব না, আমরা একটা ফর্মুলা লিখবো যার মাধ্যমে এটা নিজে কম্পেয়ার করে দিবে। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের একটা ইফ স্টেটমেন্ট লিখতে হবে। এই যে ইফ স্টেটমেন্ট, এটা দেওয়ার পরে আমরা স্টকটা আন্ডার ভ্যালু না ওভার ভ্যালু এটা পেয়ে যাবো। চলুন এটা দিয়ে আমরা ইন্টার দিলে এটা গুগল শিটের প্রত্যেকটা রকে এরকম করে ফিল করে নিয়ে নিবে। তো এর মাধ্যমে আমরা কোনটা আন্ডার ভ্যালুড কোনটা ওভার ভ্যালুড এটা পেয়ে গেলাম। তো এখন আমরা দেখবো এটা কত পরিমাণে আন্ডার ভ্যালুড, মানে কতটুকু আন্ডার ভ্যালুড। এর জন্য আরেকটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা,
এই ফর্মুলাটা দিয়ে দিলে এখন আমরা কতটুকু আন্ডার ভ্যালুড এটা আমরা পেয়ে গেলাম। প্রায় 3.5% মতো আন্ডার ভ্যালুড, স্কোয়ার ফার্মা 28.9% আন্ডার ভ্যালুড, ব্র্যাক ব্যাংক একটু ওভার ভ্যালুড, ব্র্যাক ব্যাংক একটু ওভার ভ্যালুড দেখাচ্ছে। তো এই সূত্রের মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই মিন ডিভাশন ফর্মুলার মধ্যে আমাদের দেশের 40টা স্টক ক্রিটিক্যাল ভ্যালু থেকে ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। একটা জিনিস খেয়াল রাখা দরকার, এখানে কিন্তু কিছু খারাপ স্টকও চলে আসতে পারে, জাঙ্ক স্টকও চলে আসতে পারে। যেহেতু আমরা পুরো একটা ফর্মুলা ইউজ করতেছি, তো ফর্মুলার মাঝে কিছু খারাপ স্টকও চলে আসতে পারে। তো এই জন্য আপনি একটু সাবধানে স্টকগুলো পিক করবেন। যেহেতু আমরা অত স্টক কিনবো না, আমরা 40টা স্টক না, আমাদের পোর্টফোলিওতে 8 থেকে 10টা স্টক রাখবো, সেহেতু আপনি এখান থেকে যে স্টকটা আপনাদের খারাপ মনে হয় সেটা বাদ দিয়ে দিবেন। খারাপ স্টক যদি আন্ডার ভ্যালুডও হয় তবুও আমাদের কেনা উচিত নয়। আমরা একটা কাজ করব, এখন আমরা র্যাঙ্ক করে দেখব কোন স্টকটা বেশি আন্ডার ভ্যালুড এবং কোনটা কম আন্ডার ভ্যালুড। তো র্যাঙ্ক করার জন্য গুগল শিটে একটা অপশন আছে যেটাকে বলে শর্ট বাই Z2A, এর মাধ্যমে আমরা র্যাঙ্ক করে দিলাম। আমরা এটাকে র্যাঙ্ক করে দিলাম। র্যাঙ্ক করে দিলে 1 নাম্বার যে স্টকটা আসে সেটা হলো BSRM, যার অ্যাভারেজ পি ছিল গত 5 বছরে 14, এখন 4 পিতে ট্রেড হচ্ছে। এইটা 261% আন্ডার ভ্যালুড আমাদের এই ফর্মুলাতে। তারপরে আসছে যমুনা অয়েল, তারপর আছে পদ্মা অয়েল, তারপর আছে ওয়ালটন, UPGDCL, MTB, ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং এম পেট্রোলিয়াম। আমি একটা করে এই 40টি স্টকের নাম বলছি না, এই গুগল শিটটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা এই নাম্বারটা নিজে দেখে নিতে পারেন। এর মাধ্যমে এই ভিডিওটা শেষ হয়ে গেল। আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন। এরকম ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট রেগুলার আসতে থাকবে। আর আপনারা যারা 1 ঘন্টা আমার সাথে যে কোনো ইনভেস্টিং এর টপিক নিয়ে কথা বলতে চান, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থেকে একটা কল বুক করতে পারে। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা লং টাইম ইনভেস্টিং নিয়ে কথা বলি। আপনারা দয়া করে সেসব গ্রুপে জয়েন করুন। ওইসব গ্রুপের লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।